সকল দোষ এই আখি মেয়েটার। সৈয়দ ফ্যামিলি আমাদের সবাইকে বোকা বানাচ্ছে না তো? একটু ভেবে দেখেন তো সবাই। আখি, তিশা, আহাদ এরা তো আগে থেকে বেশ ভাইরাল ছিল, তবে ওদের হেটার্স প্রথম দিকে থাকলেও মাঝখানে হেটার্স খুবই কম ছিল। ওদের দুইজনের যে পরিমাণ কেমিস্ট্রি ছিল, ভিডিওগুলো দেখলে আসলে যে কারো ভালো লাগবে। ভিডিওগুলো দেখে দেখে মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিল, বিষয়টাকে একদম সিম্পল ভাবে নিচ্ছিল, ভালোবাসা পাচ্ছিল প্রচুর। আমার কেন জানি মনে হচ্ছে যে ওরা আবার কোনো প্ল্যান করেছে সবাইকে বোকা বানাচ্ছে। মানুষের যখনই একটু জনপ্রিয়তা কমে যায়, ব্যাপকভাবে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে। কিছুদিন আগে ইন্ডিয়াতে দেখলাম দুইটা মেয়ে বিয়ে শাদী করলো, সবাই কান্নাকাটি করে করে প্রচার করলো যে হ্যাঁ মেয়েও বিয়ে করতে পারে। তারপরে মাস দেড়েক নাই যাইতেই বলতেছে সে একটা লাইভে যে আমরা সোশ্যাল এক্সপিরিয়েন্স করছি। আমার কেন জানি এখন কোনো কিছুই সোশ্যাল মিডিয়াতে দেখে বিশ্বাস হয় না, যে কখন জানি এসে বলে যে আমরা এটা রিয়েল করিনি, এটা সোশ্যাল এক্সপিরিয়েন্স করেছি। এদের মাঝখানে আসলে দ্বন্দ্ব হয়েছে নাকি এরা এসে অ্যাক্টিং করতেছে আসলে বোঝা মুশকিল। এখন দেখেন 15 দিন পর না এসে বলে যে আমরা দেখতেছিলাম মানুষের রিয়াকশন কেমন হবে। তবে একটা কথা হচ্ছে যে একই ছাদের নিচে একটা ব্যক্তি দুইটা বউ নিয়ে কখনো সুখে থাকতে পারে না, কোনো সময়ই না। কারণ হাজবেন্ডের সাথে অন্য কেউ থাকবে এটা কেউ আসলে মেনে নিতে পারে না। এই আহাদ ছেলেটার কথা আমি চিন্তা করি, বয়স হয় নাই 30 বছর, অলমোস্ট 3টা বিয়ে হয়ে গিয়েছে এবং 3টা বউয়েরই একটা করে বাচ্চা আছে। আল্লাহ গো আল্লাহ, মানুষ একটা বিয়ে করতে ভয় পায়, আরে এইটুক জীবনে 3টা হয়ে গেছে, না জানি বাকি জীবনে আর কয়টা হবে, আল্লাহ মাহমুদ ভালো জানে। অনেকেই বলতেছে যে বাংলাদেশের আরমান মালিক 50 লক্ষ টাকা লোন হয়েছে, ছোট বউ আখি ভয়ে পালিয়েছে। আসলে কি 50 লক্ষ টাকার ভয়ে পালিয়েছে নাকি তার গুরুত্বটা আগে থেকেই জিরো ছিল, এটা কেউ কিন্তু ভাবতেছে না। আমি যতটুকু শুনেছি আখি মেয়েটার নাকি আগেও একটা বিয়ে হয়েছিল, তবে একটা বিষয় আমি অনেক খেয়াল করে দেখলাম যে এই মেয়েটার মাথায় আসলেই বুদ্ধি আছে না নেই। আমার তো মনে হচ্ছে ওর মাথায় বুদ্ধি নেই, না হয় তো ও খুবই লোভী। আহাদের বউ আছে জেনে শুনেও কেন বিয়ে করলো আমি বুঝলামই না বিষয়টা। ও জানে যে ওর আগে একটা বউ ছিল, মেয়ে ছিল, ডিভোর্স হয়ে গিয়েছে, সেকেন্ড টাইম আবার বিয়ে করেছে, আবার বিয়ে করার জন্য আখির কাছে প্রস্তাব দিছে। এই মেয়েটা কেমন বা এই মেয়েটার ফ্যামিলি কেমন আমার বুঝে আসে না যে এদের বিয়েটা হলো কি করে। এরপরে যে আরো বিয়ে করবে না তারই বা শিওরিটি কি? যেহেতু অলমোস্ট 3খানা বিয়ে হয়ে গিয়েছে, এ তো ফিউচার আরো করতে পারে। অ্যাজ ইউজুয়াল এখন যেটা দেখা যায়, যদি মেয়েটা শোনে যে ছেলেটার অন্য জায়গায় রিলেশন আছে, তাহলেই দেখা যায় যে বিয়ে ভেঙে দেয়। আর সেখানে ও চোখের সামনে দেখতেছে বউ নিয়ে হাজির হইছে, একটা মেয়ের সাথে অলরেডি সংসার করতেছে, সেখানে কোন সুখের আশায় এই মেয়েটা আসলো। আখির একটা রিপ্লাই ভিডিওতে বলছিল যে কাবিন করা হয়েছে 5 লক্ষ টাকা, বিয়ের সাথে সাথে আমার সতীন আমার হাতে 5 লক্ষ টাকা দিয়ে দিছে, তো ওর কথা শুনে চলবো নাকি আমি আপনাদের কথা শুনে চলবো? এখন কথা হচ্ছে ভাই তোমাকে 5 লক্ষ টাকা দিল আর তুমি বিয়েটা করলা, এখন বোঝো ঠেলা। এত লোভই ভালো না ভাই, এত লোভ করা আসলে ভালো না। একটু ভেবে চিন্তে দেখা উচিত যে এই মেয়েটা আমার এখন নিতেছে, কয়দিন পরে তো আমার আবার বাইরে করে দিতে পারে, কারণ যেহেতু ছেলেটা ওই বউর কথা শুনে বিয়ে করতেছে। কয়দিন পরে যদি এই বউ বলে যে ওরা ডিভোর্স দিয়ে দাও, তাহলে তো ডিভোর্স দিয়েই দিবে। তিশা, আহাদ, আমি এদেরকে দোষ দিচ্ছি না, এই আখি মেয়েটার দোষ হচ্ছে যে ও জেনে শুনে কেন বিয়েটা করলো, আর বিয়ে করছে এখন তো পস্তাবেই। আগে এমনিতেই একটা বিয়ে হয়েছিল, জানে যে ডিভোর্সের খেতাব নিয়ে আসছি, সেকেন্ড টাইম আবার জেনে শুনে জাহান্নামের মধ্যে ছাপ দিতেছে। কল্পনাতেই সুন্দর যে সতীন নিয়ে থাকবো, বোনের মতো থাকবো। আরে ভাই, নিজের হাজবেন্ডের সাথে বোনকেও মানে খুব বেশি মাখো মাখো পিরিত দেখলে সহ্য হয় না, সেখানে কিভাবে এটা সহ্য হয় বলেন তো? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এখন করার পরে ভাবিয়া লাভ নাই। আর একটা মেয়ে কি করেছে তার হাজবেন্ডকে বিয়ে দিতে পারে আমি বুঝি না ভাই। আর হাজবেন্ডও কেমন যে বউ বলতেছে বিয়ে করো, তাই তোমার বিয়ে করতে হবে। কি আজব, ওর বুকের মধ্যে কতগুলা কলিজা আমি নিজেই বুঝি নাই। তেষা মেয়েটার ওর বরকেও বারবার বিয়ে দেয়, আর ওই মেয়ের হচ্ছে মাও বাপি বা কেমন আমি জানি না, যে এরা আসলে কোন ফ্যামিলি থেকে বিলং করে, এদের মন মানসিকতা কেমন আল্লাহ পাকি জানে। বড় বড় লোকের বড় বড় সব ব্যাপার, এরা ভাই বড় লোক মানুষ, এরা অনেক কিছুই স্বাভাবিকভাবে দেখতে পারে। আমার মতো গরিব মানুষ অত কিছু ভাবতে পারি না ভাই, আমার মতো গরিব মানুষের এত কিছু আসলে বোঝার ক্ষমতা নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে। আল্লাহ হাফেজ।